أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون হে ইমানদারগণ, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও। আজকের থেকে তুমি ছেড়ে দাও। নবীজির সাহাবায়ে কেরাম যেদিন থেকে ইসলাম কবুল করলেন সমস্ত অপরাধ ছেড়ে দিয়ে ফেলেছেন। যার হাতের মধ্যে মদ ছিল মদ ছেড়ে দিয়ে ফেলেছেন, মদ ফেলে দিয়েছেন। অন্যায় ছিল অন্যায় ছেড়ে দিয়ে ফেলেছেন। আর কেউ অন্যায় করে নাই, যেহেতু আল্লাহর কোরআন মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসাবে চলে এসেছে, আর অন্যায় করার সুযোগ নেই। যদি এরকম যদি কেউ করে থাকে, আল্লাহ বলছেন আমার সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, প্রত্যেকটা মানুষ তো হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহ বলবে সুদকুরকে, এই সুদকুর, আমার সাথে যুদ্ধ করার জন্য তোমার অস্ত্র তুমি বের করো। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার তো কোনো অস্ত্র নাই আপনার সাথে যুদ্ধ করার জন্য, ও রব্বুল আলামিন আপনার সাথে কিভাবে যুদ্ধ করব? বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে বলেছিলাম সুদ খাওয়া হারাম, সুদ খেও না। সুদ খেলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তুমি যে যুদ্ধ করার জন্য বসেছিলাম, অপেক্ষায় ছিলাম, আজকে তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে এরকম কোনো মানুষ দুনিয়ার মধ্যে আছে? আমরা তো সাধারণ মানুষ, অসাধারণ মানুষ ছিল, তারাও আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে নাই। এজন্য আমাদেরকে আয়াত অনুযায়ী সুদ বর্জন করতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। যারা বিভিন্ন